وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى ادعوني أستجب لكم فيا أيها الذين آمنوا ولا تدبروا ولا تبغضوا إخوان الله وكونوا عباد الله الصالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وآية كلام الله تعالى قال رسول الله صلى الله عليه والسلام وما جنتك وما نار আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম শুকর ও সুজুদ পাঠ করব সেই মহান মালিকের দরবারে যে মালিক নানান ব্যস্ততার মাঝ থেকে নানান পেরেশানির হাত থেকে নানান প্রকার বিপদ আপদের মাঝ থেকে হাসপাতালের বেড থেকে ফারেক করে সমস্ত গাড়ি ঘোড়া যানবাহনের জাম থেকে রব্বুল আলামিন আজকে রবিউস সানি মাসের প্রথম জুম্মায় আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ পাঠ করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে মানবতার মুক্তির দুধ থাকে না, সৃষ্টি করলে আকাশ বাতাস জমিন কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূলের দরবারে সংক্ষিপ্ত দরুদ আদায় করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু পাশে তুমি প্রিয় সাথী হয়ে, থেকো প্রভু পাশে তুমি প্রিয় সাথী হয়ে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমআর দিনে আপনাকে আমাকে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার শুকর আদায় করব, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারা বনী ইসরাঈলের রব্বুল আলামিন 22 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسان সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন إحسان إما يبلغنكم عندك الكبر أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন ওয়াকাদা তোমরা তোমাদের রবের প্রশংসা করো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন এই জমিনের উপরের মধ্যে আসমানের নিচের মধ্যে আমি ব্যতীত যদি অন্য কাউকে বেশি সম্মান দাও, তোমার নেতাকে নয়, তোমার পীরকে নয়, আমি ব্যতীত তুমি যাকে সব থেকে বেশি শ্রদ্ধা করবে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন যিনি তোমাকে এই দুনিয়ার বুকে আলো দেখিয়েছে তিনি আর কেউ নয়, তোমার জনমদুগিনী মা। সকলে জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান এবং তোমরা মনে রাখো তোমরা তোমার পিতামাতার সাথে কখনো গাদ্দারি করিও না, তোমরা তোমার পিতামাতার সাথে কখনো বেয়াদবি করিও না। আব্দুল আলামিন বলে ইনসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যদি তোমরা করো তাহলে তোমরা মনে রাখো ইতিপূর্বে আমি রব্বুল আলামিন যত জাতি দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমি রব্বুল আলামিন যাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছি তোমাকেও সেইভাবে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে ধ্বংস করে দেব। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমরা বাধ্যতামূলক যেই দিন থেকে তোমার পরিপূর্ণভাবে বয়স পূর্ণ হবে, যেই দিন থেকে তুমি বুঝতে পারবে সেই দিন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাধ্যতামূলক তোমাকে নামাজের শেষে বলতে হবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে জোরে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 14টা কথা বলেছিলেন, তার মধ্যে বলে তোমরা তোমাদের পিতা মাতাকে জীবিত অবস্থায় 7 ভাবে দেখো, এই 7 ভাবে তোমাদেরকে বাধ্যতামূলক দেখতে হবে। যদি তোমরা তোমাদের পিতা মাতাকে এই 7 ভাবে না দেখো তাহলে মনে রেখো আমি রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি সূর্যের তাপ দিয়ে এই তাপের গরম যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি মনে রেখো আমি রব্বুল আলামিন তোমার জন্য খালিদিনা ফিহা আবাদা আমি তোমার জন্য কত ভয়ঙ্কর জাহান্নাম নিচের মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই 14টা মানুষ আপনাকে আমাকে মানতে হবে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। তার মধ্যে প্রথম নাম্বার কথাটি বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার তোমরা তোমার পিতামাতাকে সব সময় শ্রদ্ধা করো, তোমরা তোমার পিতামাতাকে সব সময় সম্মান করো। দ্বিতীয় নম্বরে বলেছেন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমরা তাদেরকে মনে প্রাণে ভালোবাসো, তোমরা শুধু তাদেরকে ভালোবাসলে হবে না, তাদেরকে ভালোবাসার মতন ভালোবাসো। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেছে তুমি তোমার 10 মাসের বা 10 বছরের তোমার সন্তান, তুমি তোমার নিজের সন্তানকে যেইভাবে খেয়াল রাখো তুমি তাদেরকে সেইভাবে খেয়াল রাখো। রব্বুল আলামিন বলে এবং তাদেরকে তোমরা সদা সর্বদাই মনে প্রাণে ভালো রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন বলে তোমরা তাদেরকে মেনে চলো, তাদের সাথে গাদ্দারি করিও না। হাদিসের ভাষায় পাওয়া যায় তোমরা তোমার পিতামাতা যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে যেন তোমার পায়ের আওয়াজ যেন উচ্চ স্বরে না হয়, তোমার গলার আওয়াজ যেন উচ্চ স্বরে না হয়। আজ বাংলার জমিনের মধ্যে এমন নাস্তিক মার্কা মুসলমান বাবার চোখের উপরে চোখ গরম করে কথা বলে। রব্বুল আলামিন এই সমস্ত বেয়াদবির হাত থেকে আপনাকে আমাকে হেফাজত দান করুক। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে
শুধু তাদের কথাগুলো মানলে হবে না, তোমরা তাদের খেদমত করো, তোমরা তাদেরকে বেশি বেশি করে খেদমত করার চেষ্টা করো। ঠিক যেভাবে রাতের অন্ধকারে শীতের দিনের মধ্যে তুমি বিছানার মধ্যে প্রস্রাব করেছিলে, তোমার বাবা তোমাকে বিরক্ত হয়ে শীত লাগবে বলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বিছানার থেকে বের করে দেয় নাই, তোমার মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে নিচের মধ্যে নামায় দেয় নাই, তোমার মা তোমার ওই পেশাবগুলো পরিষ্কার করে তোমাকে বুকের মধ্যে রেখেছে যাতে তোমাকে ঠান্ডা না লাগে। তুমি তাদেরকে সেইভাবে খেদমত করো, তুমি তাদেরকে ওইভাবে মেনে চলো, এবং তোমার পিতামাতা যেভাবে তোমাকে বাল্যকালে খেদমত করেছিল তোমরা তাদেরকে সেইভাবে দেখার চেষ্টা করো। রব্বুল আলামিন বলে তাদেরকে তোমরা সমস্ত কিছু, যাদের ওই তোমার পিতামাতার যত প্রকার প্রয়োজন আছে তোমরা তাদেরকে মিটিয়ে দাও, তোমার যতটুকু সামর্থ্য আছে। এই আয়াতের মধ্যে উলামা কেরাম বলে তোমার ঘরের মধ্যে যদি একটা ফ্যান থাকে, আরেকটা ফ্যান লাগার মতন যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে, তোমার পিতামাতার রুমের মধ্যে যদি গরম অনুভব করে, তুমি তাদের ঘরের মধ্যে আরো একটা ফ্যান লাগার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তারপরে 5 নম্বরের মধ্যে বলতেছেন, তোমরা তাদের সকল প্রকার সুখ দুঃখ, এবং তোমরা যদি দুঃখের মধ্যে থাকো তাদেরকেও শান্তির মধ্যে রাখো। এই জায়গার মধ্যে ইমাম তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার একটা কিতাব লেখা হয়েছিল। ডক্টর তাকি উসমানী তারেক জামিল নামে একজন আলেম আছে পাকিস্তানের মধ্যে, তিনি পাকিস্তানের এক জীর্ণ শীর্ণ জায়গার মধ্যে তাবলিগের মধ্যে গিয়েছিলেন। এই তাবলিগের মধ্যে যাওয়ার পর তিনি এমন একটা অঞ্চলের মধ্যে গিয়েছিলেন, ওই অঞ্চলের মধ্যে তাকি উসমানী ওই ডক্টর তাকি উসমানী সুন্দরভাবে ওই কিতাবের মধ্যে দেখলেন। ওই গ্রামের মধ্যে যখন গেলেন, গ্রামের মধ্যে যাওয়ার পর দেখে ওই জায়গার মধ্যে একজন মহিলার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর কিছুদিনের মধ্যে তার স্বামী দুনিয়ার থেকে অন্ধকার জমিনের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তার গর্ভের মধ্যে সন্তান এলো। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে এলো, মা মানুষের বাসার মধ্যে কাজ করে করে সন্তানকে লালিত পালিত করলেন। এই সন্তান যখন বড় হলেন, মায়ের কাজের মধ্যে সহযোগিতা করলেন। মায়ের কাজের মধ্যে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, দিকে দিকে তাদের সংসারটা উন্নতির মধ্যে দিকে লাগলো। এবং রব্বুল আলামিন এই জায়গার মধ্যে 6 নম্বরের মধ্যে বলে, তোমরা মনে রাখো আমা জান্নাতুকা ওয়া মা নারুক, এই জমিনের উপরের মধ্যে এবং আসমানে, এই জমিনের উপরের মধ্যে আসমানের নিচের মধ্যে যদি সব থেকে যদি ভয়ঙ্কর শত্রু হয়ে থাকে, তা হলো কেউ নয়, তা হলো তোমার আদরের আব্বা এবং আম্মা জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে, এই পৃথিবীর বুকে যদি সবথেকে আপন শত্রু থাকে তোমার পিতামাতা, তোমার শত্রু হবে কোন সময়, সেটাও হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, যেদিন তুমি তোমার নতুন স্ত্রীকে সুন্দরভাবে সাজিয়ে তোমার রুমের মধ্যে আনবে, তোমার বাড়ির মধ্যে প্রবেশ করবে, সেই দিন থেকে আসমান এবং জমিনের মধ্যে সব থেকে তোমার নিকটবর্তী শত্রু হবে তোমার পিতামাতা। কি কারণে নিকটবর্তী শত্রু হবে তোমার পিতামাতা? তুমি যখন বাহির থেকে আসবে, বাইরে থেকে আসার পর তোমার মায়ের এক কথা, তোমার স্ত্রীর এক কথা, এই জায়গার মধ্যে সন্তান, এই জায়গার মধ্যে শয়তান বেশি বেশি করে ওয়াসওয়াসা দেয়। ইমাম তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত করে, যখন ওই সন্তানকে বিবাহের ব্যবস্থা করা হলো, সন্তানটা বাইরে থেকে কাজ করে আসে, আসার পর দেখে প্রত্যেকটা দিন স্ত্রী এবং মায়ের ঝগড়া লাগে। স্ত্রী আসার সাথে স্বামীকে অনেক কথা বলে, তোমার মা সারাদিন আমার সাথে খারাপ আচরণ করেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পর্যন্ত গেলেন। 6 মাস পর্যন্ত যাওয়ার পর আস্তে আস্তে যুবকটা যখন বিরক্ত হয়ে গেলেন, স্ত্রীর বুদ্ধি এবং পরামর্শের কারণে কলিজার টুকরা মায়ের জনম দুঃখিনী মায়ের গায়ের মধ্যে আঘাত করলেন। মা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, সন্তান, এত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে ধরেছিলাম রে সন্তান, আজকে তুমি এই বউয়ের কথা শুনে আমার গায়ের মধ্যে হাত তুললে। এই রকম করে যাওয়ার পর কিছুদিন পর হঠাৎ করে ওই যুবক
জমিন থেকে কাজ শেষ করে আসার পর তার প্রাণের স্ত্রীকে ডাক দিলেন, দেখে স্ত্রী আর বাসার মধ্যে নাই। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ও কলিজার টুকরা সন্তান, আজকে আমি তোমার স্ত্রীকে কোনো কথা বলি নাই। তোমার স্ত্রী আমাকে না বলে তোমার বাবার বাড়ির মধ্যে চলে গিয়েছে। ওই যুবকের মেজাজ বড় গরম। যুবক শ্বশুর বাড়ির মধ্যে গেলেন স্ত্রীকে আনার জন্য। স্ত্রীর কাছে যখন গেলেন, স্ত্রী তাকে বুদ্ধি দিলেন যে আমি ওই বাড়িতে যদি যাই তাহলে তোমার জনম দুঃখিনী মাকে আগে কুপিয়ে হত্যা করতে হবে। সকলে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই যুবক বলে, আমি যদি আমার মাকে হত্যা করি তাহলে আমাকে তো এলাকার বাসীরা প্রশাসনের হাতে তুলে দেবে। আমি তো তখন আমার জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেলবো, তোমাকেও হারিয়ে ফেলবো। তখন ওই স্ত্রী বুদ্ধি দিলেন। দেওয়ার পর তখন ওই স্ত্রী বললেন, তুমি আজকে আমাকে নিয়ে যখন যাবে, তুমি বাজার থেকে, বেশি নয়, তুমি বাজার থেকে 2টা আনার কিনে নিয়ে যাবে। 2টা আনার কিনে নিয়ে যাওয়ার পর তুমি যদি তোমার মায়ের দরজার মধ্যে গিয়ে যদি ডাক দাও, এমন কোন পৃথিবীর শক্তি নাই যে সন্তান যদি মায়ের দরজার মধ্যে গিয়ে নক করে মা দরজা খুলে না দিয়ে থাকতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই সন্তানটি ওই বউয়ের কথা শুনে আনার কিনে নিয়ে যখন জনম দুঃখিনী মায়ের দরজার মধ্যে গিয়ে কড়া দিল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ও সন্তান, তুমি এর আগে আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিল সন্তান, সেই আঘাতের ঘা আমার এখন শুকায় নাই। আমি জনম দুঃখিনী মা মানুষের বাড়ির মধ্যে কাজ করে তোমাকে খাওয়াইছি রে সন্তান। তোমার মার আমি আর সহ্য করতে পারি না। আমার ওই আঘাতের চিহ্ন থেকে এখনো জমিনের মধ্যে রক্তপুঞ্জ পড়ে। এইদিকে সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে আজকে মারতে আসি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য আনার নিয়ে এসেছি, আমি তোমাকে আনার গুলো খাওয়াই দেই। জনম দুঃখিনী মা বলে, আমাকে আনার খাওয়াই দেওয়া লাগবে না, আমি তোমাকে খাওয়াই দেই, তুমি আরো শক্তিশালী হও এবং আল্লাহ তাআলা তোমাকে বোঝার মতন তৌফিক দেখ। এই জায়গার মধ্যে সন্তান মায়ের সাথে কুশল বিনিময় করতে করতে জনম দুঃখিনী মাকে বললেন, ও আমার প্রাণের মা, কাল থেকে তুমি যদি আমার সাথে জমিনের মধ্যে আখের কাজ করতে যাও তাহলে আমি আখগুলো কেটে দেব, তুমি আখগুলো পরিষ্কার করবে। এই জায়গার মধ্যে তুমি যদি আখগুলো পরিষ্কার করো তাহলে আমাদের সংসারের মধ্যে আরো আয় উন্নতি ভালো হবে, আমি তোমাকে দামি দামি ফল কিনে খাওয়াতে পারবো। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান আমার ফল খাওয়ার কোনো দরকার নাই, আমি মা কথা দিলাম কালকে সকালবেলা তোর সাথে কাজের মধ্যে যাব, আখের ক্ষেতের মধ্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরের দিন যখন ফজরের সময় ডাক দিল সন্তান সহকারে যখন গেল, যাওয়ার পর ওই জমিনের মধ্যে সন্তান কাজ করতে করতে যখন কোদালটা উঁচু করে ধরেছে জনম দুঃখিনী মায়ের কল্লার মধ্যে আঘাত দিবে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, তাকে উসমানী তার কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই সন্তানটাকে পাথর বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু সন্তানটাকে পাথর বানিয়ে দিয়ে শান্ত হয়নি, জনম দুঃখিনী মা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষেরা তোমরা দেখে যাও আমার সন্তানের কি যেন হয়ে গেছে, আমার সন্তানের পুরো বডিটা অবশ হয়ে গেছে, আমার সন্তানের পুরো বডিটা পাথরের মতন হয়ে গেছে। মা মানুষকে ডাকার জন্য বাহিরের মধ্যে গেছে, তখন হঠাৎ করে মা এসে দেখে ওই জায়গার মধ্যে সন্তান আর নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাটির নিচের মধ্যে টেনে নিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। ইমাম তাকি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে বলেন, শুধু ওই সন্তানকে মাটির নিচের মধ্যে টেনে নেওয়ার পর ইমাম তাকি উসমানী বলে ওই জায়গার প্রত্যেকটা দিক থেকে 40 গজ নিজের মধ্যে খনন করেছে, তবুও সন্তানের লাশ পায়নি এবং ওই সন্তানের কোনো অস্তিত্ব পায়নি। রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা মনে রেখো তোমরা তোমাদের পিতা মাতাকে সব সময় সুখে রেখো এবং তোমরা তোমাদের পিতা মাতাকে কখনো কিচ্ছিত চুল পরিমাণ কষ্টের মধ্যে রাখিও না। তুমি কষ্ট সহ্য করো, কেননা তুমি যখন ছোট্ট ছিলে, তুমি যখন বাল্যকালে ছিলে, তোমার পিতা মাতা তোমাকে কষ্ট করে মানুষের বাড়ির মধ্যে কাজ করে তোমার পিতা মাতা
দিন মজুরির কাজ করে তোমাকে লালিত পালিত করেছে। এবং রব্বুল আলামিন বলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা তাদেরকে বেশি বেশি তাদের খেদমত করো এবং তোমরা তাদেরকে সব সময় মেনে চলার মতো রব্বুল আলামিন হুকুম দিয়েছে। রব্বুল আলামিন বলে এই পিতামাতার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই পিতামাতার সম্পর্কে রব্বুল আলামিন জীবিত অবস্থায় 60টি কথা বলেছেন। এই 60টি কথার মধ্যে প্রথম নাম্বার বলেছেন তোমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হও এবং তোমরা তাদেরকে মনে প্রাণে ভালোবাসো। দ্বিতীয় নাম্বার হলো সদা সর্বদাই তাদের কথাগুলো মেনে চলো এবং তোমার পিতামাতাকে তোমরা কখন অমান্য করবে সেটাও রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যদি তোমার পিতামাতা কখনো দ্বীনের বিরুদ্ধে যায়, যদি তোমার পিতামাতা কখনো ইসলাম বিরোধী কথা বলে, তখন তুমি তোমার পিতামাতার কথা শুনতে তখন যদি তুমি তোমার পিতামাতার কথা ওভারটেক করো, তাহলে ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। তাছাড়া অন্য ব্যতীত তোমার পিতামাতা যদি তোমাকে ভালোর জন্য কথা বলে, ওই কথা তোমার কষ্ট হলেও তোমাকে মানতে হবে। এবং রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমার পিতামাতার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দাও এবং যারা তোমাদেরকে বাল্যকালে তুমি তোমার পিতার কাছে যেটাই চেয়েছো সেটাই এনে দিয়েছে। তুমি তোমার পিতার কাছে যদি বলো বাবা আমার একটা কলম লাগবে, তোমার পিতা যেভাবে হোক তোমাকে কলমের ব্যবস্থা করে দিয়েছে, হোক সেটা হারাম টাকা কিংবা হালাল টাকা, তোমার পিতা সেই দিকে খবর রাখে নাই। ওই কারণে রব্বুল আলামিন বলে তোমরা তোমার পিতামাতার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দাও। এবং রব্বুল আলামিন বলে এই 60টি কথা, এই 60টি তোমরা তাদের জীবদ্দশায় অবস্থায় মানো এবং মরার পর রব্বুল আলামিন 60টি কথার ঘোষণা দিয়েছে। এই মৃত্যুর পর তোমার পিতামাতাকে যখন তুমি কবরের মধ্যে রেখে আসবে, রেখে আসার পর তোমাকে রব্বুল আলামিন 60টি হুকুম দিয়েছে। এই 60টি হুকুম আপনাকে আমাকে যেন মানার তৌফিক দেয়, এই সম্পর্কে আমরা সামনের জুম্মায় কথা বলবো। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে একজন মুসল্লি কিছু কথা বলবে, আমরা শুনি, তারপর আমরা কাবলার জুম্মার চালু করছি। আসসালামু আলাইকুম। এই মসজিদে আমরা যেগুলো এই এলাকার আছি তারা এই মসজিদে নামাজ পড়ি বা কিছু হতো বোধ হলো যে মাসিক কিছু বা চাঁদা দিই। আপনাদের কাছে আবার একটা অনুরোধ, আপনারা আসল তো আধার ঢাকার মধ্যে একবার সেই মসজিদের নামাজ পড়ি। আমরা যখন সময় পাই বারবার আধার হয় যেটাতে আমার সুবিধা সেইটার মধ্যে একবার এসে নামাজ পড়ি না, এটি আমার আবেদন। আর একটা বিষয় হলো কমিটিদের আমার বিশেষ অনুরোধ, মসজিদের